একবার কল্পনা করুন তো, প্রতিদিনের স্বাভাবিক জীবনে অদৃশ্য এক বিপদ আমাদের চারপাশে ঘটছে, আর আমরা হয়তো তা বুঝতেই পারছি না। সেই বিপদ ধীরে ধীরে আমাদের শরীরে বাসা বাঁধছে, জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, আর একদিন সে তার শক্তি নিয়ে আঘাত হানতে প্রস্তুত। সে অদৃশ্য বিপদের নাম ডায়াবেটিস। নমস্কার সবাইকে, আমি অমিত চক্রবর্তী। আজ আমি কথা বলবো ডায়াবেটিস আসলে কী, কীভাবে এই নীরব ঝুঁকি আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, এবং কিভাবে একটু সচেতন হলে আমরা এই ঝুঁকির মোকাবেলা করতে পারি। ডায়াবেটিস কী? ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়, অথবা উৎপাদিত ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না। ইনসুলিন এমন একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। যখনই ইনসুলিনের এই অপর্যাপ্ততা বা অকার্যকারিতা দেখা দেয়, তখন রক্তে শর্করার ভারসাম্য বিনষ্ট হয়, এবং এই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলি। ডায়াবেটিস প্রধানত তিন ধরনের: ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস এবং গ্যাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে আমরা ডায়াবেটিস মেলিটাসকেই বুঝে থাকি। এর মধ্যে আবার দুই ধরনের ডায়াবেটিস দেখা যায়, টাইপ 1 ও টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস এটি একটি অটো ইমিউন রোগ, যেখানে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত ইনসুলিন উৎপাদনকারী গ্রন্থিকোষগুলোকে ধ্বংস করে ফেলে, ফলে শরীর কোনো ইনসুলিনই তৈরি করতে পারে না। এটি সাধারণত শিশু বা কিশোর বয়সে সবচেয়ে বেশি দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিস এই টাইপটি সবচেয়ে বেশি দেখা যায়, যা সাধারণত স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কম শারীরিক পরিশ্রমের কারণে হয়। এই ধরনের ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করলেও সঠিকভাবে তা ব্যবহার করতে পারে না। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ডায়াবেটিস বেশি দেখা যায়। এবার আসি গ্যাস্টেশনাল বা গর্ভকালীন ডায়াবেটিসে। মহিলাদের গর্ভকালীন সময়ে এই ডায়াবেটিস হয়ে থাকে। সাধারণত সন্তান প্রসবের পর আবার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল রেঞ্জে চলে আসে, তবে এই ডায়াবেটিসটি সন্তান এবং মায়ের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে কিভাবে বুঝবো কারো ডায়াবেটিস আছে কিনা? সবচেয়ে ভালো উপায় হচ্ছে গ্লুকোমিটারের মাধ্যমে রক্তে গ্লুকোজ লেভেল পরীক্ষা করা। স্বাভাবিক অবস্থায় খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 3.9 থেকে 5.6 মিলিমোল পার লিটার। যদি এ মাত্রা 5.6 থেকে 6.9 মিলিমোল পার লিটার হয়, তবে জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন ও নিয়মিত গ্লুকোজ মনিটরিংয়ের পরামর্শ দেওয়া হয়। খালি পেটে রক্তের গ্লুকোজ 7 মিলিমোল পার লিটার বা তার বেশি হয়ে গেলে তবে সেটাকে হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস বলে থাকি। কারো ডায়াবেটিস থাকলে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যা থেকে বোঝা যায় ডায়াবেটিস আছে কিনা। যেমন খুব তৃষার্ত অনুভব করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ঝাপসা দেখা, ক্লান্তি অনুভব করা, ওজন হ্রাস পাওয়া ইত্যাদি। সুস্বাস্থ্যের পথে একটি বড় চ্যালেঞ্জ ডায়াবেটিস। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এই রোগের শিকার। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী 540 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়াও আইডিএফ অ্যাটলাসের রিসার্চ অনুযায়ী 2021 সালে 6.7 মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হিসেবে ডায়াবেটিসকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী করা হয়। অর্থাৎ প্রতি 5 সেকেন্ডে একজনের মৃত্যুর কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস ধীরে ধীরে হৃৎপিণ্ড, চোখ, কিডনি, স্নায়ু ও রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। ফলে ডায়াবেটিস রোগীদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি বিকলের ঝুঁকি বৃদ্ধি পায়। চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। এছাড়া অনেক ডায়াবেটিস রোগীর পায়ে স্নায়ুর ক্ষতি ও রক্ত সঞ্চালনের অভাবে পায়ের আলসার হতে পারে, এবং কখনো কখনো পা কেটে ফেলারও প্রয়োজন হতে পারে। তবে কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি, যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, কমপক্ষে প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করা, নিজের ওজন নিয়ন্ত্রণ রাখা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া এবং ধূমপান থেকে বিরত থাকা। গবেষণায় দেখা গেছে ধূমপান থেকে বিরত থাকলে ডায়াবেটিসের ঝুঁকি 30 থেকে 40% কমে যায়। যাদের ইতিমধ্যে ডায়াবেটিস আছে, যদিও ডায়াবেটিসকে জীবন থেকে পুরোপুরি সরিয়ে ফেলা কঠিন, তবে সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনা দ্বারা এটি নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। যেমন নিয়মিত রক্তের শর্করা লেভেল পরীক্ষা করা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখা,
প্রয়োজন হলে ওষুধ বা ইনসুলিন গ্রহণের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। এইসব পদক্ষেপের মাধ্যমে আমরা সুস্থ ও সজীব জীবন কাটাতে পারি। পরিশেষে বলবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা শুধু একজন ব্যক্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, তার পুরো পরিবারের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আসুন সকলে মিলে প্রতিরোধের পদক্ষেপগুলোকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যকর ও সুন্দর জীবনযাপনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।